ইরানের হিট লিস্টে ইসরায়েলি পাইলটরা 30,000 কফিনের অপেক্ষার গেট প্রহর গুনছি। ইসরায়েল আল জাজিরার পর্দায় ভেসে ওঠা প্রতিটি ছবি, প্রতিটি নাম এখন ইসরায়েলের আকাশে বাতাসে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 20 অক্টোবর 2025 এই দিনটি ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। সেদিন আল জাজিরার আরবি ভাষার বিখ্যাত অনুসন্ধানী অনুষ্ঠান মাঘাফিয়া আজাম বা দ্য হিডেন ইজ মোর ইমেন্সের পর্দায় যা দেখানো হলো তা ছিল মোসাদ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক দুঃস্বপ্নের থেকেও বেশি। অনুষ্ঠানে একে একে ভেসে উঠতে থাকে প্রায় 30,000 ইসরায়েলি বিমান বাহিনীর কর্মকর্তার নাম, ছবি এবং ব্যক্তিগত বিবরণ। মহলুয়া থেকে শুরু করে টেকনিশিয়ান, ড্রোন অপারেটর থেকে গ্রাউন্ড ক্রু, কারো তথ্যই বাদ যায়নি। অনুষ্ঠানের উপস্থাপক সৎ অঙ্কে ঘোষণা করেন এরা তারা যারা গাজায় গণহত্যা জ্বালিয়েছে, আজ তাদের পরিচয় আর গোপন নেই, এখন বিচারের পালা। এই ঘোষণায় ইসরায়েলের ভেতরে শুরু হয়ে গেছে অভূতপূর্ব তোলপাড়। কিন্তু কিভাবে এ অসম্ভব সম্ভব হলো? কিভাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত বাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য শত্রুর হাতে চলে গেল? এর পেছনে কি ইরানের ভয়ঙ্কর সাইবার আর্মি আছে যারা বছরের পর বছর ধরে ইসরায়েলি সিস্টেমে প্রবেশের চেষ্টা করেছে, নাকি এটা মুসাদের অভ্যন্তরীণ কোনো বিশ্বাসঘাতকের ফল? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তালিকা প্রকাশের পর তালিকাভুক্ত ব্যক্তিদের পরিণতি কি হবে? তারা কি সত্যি ইরানের হিট লিস্টে পরিণত হয়েছে? আল জাজিরার এই ডেটা লিক প্রকাশের পরপরই ফিলিস্তিনপন্থী ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে উল্লাসের ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে তাদের বিচারের দাবি করা হয়। মুহূর্তের মধ্যে হাজার হাজার ইসরায়েলি পাইলট ও কর্মকর্তার ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা এবং পরিবারের সদস্যদের ছবি ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে। শুরু হয় এক ভয়ঙ্কর ডক্সিং বা ব্যক্তিগত তথ্য প্রকাশের উৎসব। আন্তর্জাতিক বিচার আদালত থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই তালিকা নিয়ে তদন্তের দাবি জানায়। অন্যদিকে ইসরায়েল সরকার ও সামরিক বাহিনী দ্রুত এ ঘটনাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং সস্তা প্রচারণা বলে উড়িয়ে দেবার চেষ্টা করে। পশ্চিমা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করে জানায় এটি সম্ভবত নতুন কোনো ফাঁস নয়, এটি 2022 সালের ডাউটনেটে ফাঁস হওয়া ইসরায়েলি বিমান বাহিনীর একটি সাধারণ ডেটা লঙ্ঘনের ফল, যা একটি বেসামরিক বিমান ডেটা সেট থেকে সংগৃহীত। তারা দাবি করে এই তালিকার সাথে সাম্প্রতিক ঘটনা সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অনেক পশ্চিমা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এই ব্যাখ্যাকে দুর্বল এবং আত্মরক্ষামূলক বলে দেখছেন। বিশ্বের বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো অনুষ্ঠানটির বিষয়ে মন্তব্য করছে। নিয়োগ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল ফর রিলেশনসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর এরাম সেকাল একটি সাক্ষাৎকারে বলেন, তালিকাটি পুরনো না নতুন এই বিতর্কটি আসলে মূল বিষয় থেকে নজর ঘোরানোর কৌশল। আসল প্রশ্ন হলো, একটি পুরনো ডেটাবেস কিভাবে এমন একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্রে পরিণত করা হলো? এখানে ইরানের সাইবার যুদ্ধ কৌশলের মুনশিয়ানি লুকিয়ে আছে। ডক্টর সেকাল ব্যাখ্যা করেন, ইরান শুধু তথ্য ফাঁস করেনি, তারা এই পুরনো রেকর্ডের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ওপেন সোর্স ইন্টেলিজেন্স যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক মিডিয়ার ডেটা একত্রিত করেছে। তারা প্রতিটি ব্যক্তির অনলাইন ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে তাদের বর্তমান অবস্থান, পারিবারিক সম্পর্ক, বন্ধুদের তালিকা এবং দৈনন্দিন রুটিন বের করেছে। আল জাজিরায় যা দেখানো হয়েছিল তা ছিল হিমশৈলের চূড়া, মাত্র আসল ডেটাবেসটি আরও অনেক বেশি ভয়ঙ্কর ও বিস্তারিত। অর্থনীতি বিষয়ক ম্যাগাজিনের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পোরেশনের একটি গোপন সাইবার উইং ইউনিট 400 বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল প্রোফাইলিং করে। এই ইউনিট শুধু তথ্য সংগ্রহ করে না, তারা সেই তথ্য ব্যবহার করে মনস্তাত্ত্বিক দুর্বলতা খুঁজে বের করে এবং টার্গেট নির্ধারণ করে। আল জাজিরার অনুষ্ঠানটি ইউনিট 400-র একটি সফল অপারেশন, কিন্তু কিভাবে এত বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ ও একত্রিত করা সম্ভব হলো? জার্মানির ফ্র্যাঙ্কফার্টার আলগেমাইনে তোসাইতুঙ্গে এক অনুসন্ধানে বলা হয়েছে, অ্যালগোরিদম ও সুপার কম্পিউটিং চীন ও রাশিয়ার সার্ভারে চলা ইরানকে সহায়তা করেছে। এক অনামিক জার্মান গোয়েন্দা অফিসার পত্রিকাকে বলেন, আমার কাছে তথ্য আছে যে সাংহাই ও মস্কোর সুপার কম্পিউটারগুলো এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে। এটি এখন আর শুধু ইরান বনাম ইসরায়েলের লড়াই নয়, এটি একটি নতুন সাইবার অক্ষের উত্থান, যেখানে চীন ও রাশিয়া পর্দার আড়ালে ইরানকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সহায়তা
চিন্তা করছে। শুধু মনস্তাত্ত্বিক মাত্রায় নয়, এর বাস্তব ও ভয়ঙ্কর পরিণতিও দেখা শুরু করেছে। তালিকা প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ছুটি কাটাতে গিয়ে একটি ইসরায়েলি এয়ারফোর্স মেকানিককে রহস্যভাবে অপহরণের চেষ্টা করা হয়। তিনি কোনো রকমে বেঁচে যান। এই ঘটনা প্রমাণ করে যে ইরানের হিট লিস্ট এখন আর তাত্ত্বিক নয়। ফ্রেঞ্চ পত্রিকা লেফিগারোর এক রিপোর্টে বলা হয়েছে, ইউরোপে ছড়িয়ে থাকা ইরানি গোয়েন্দা নেটওয়ার্ক ও তাদের সমর্থক গোষ্ঠীগুলোকে এই তালিকা সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তালিকাভুক্ত 30,000 প্রত্যেকেই এখন একজন চলন্ত টার্গেটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলি বিমান বাহিনীর ভেতরে এক অভূতপূর্ব সংকট তৈরি করেছে। বাহিনীর অনেক সদস্যই এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বা বিদেশি মিশনে যেতে অনিচ্ছুকতা প্রকাশ করছেন। তাদের পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইসরায়েলি চ্যানেল 2 এর এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর শতাধিক কর্মকর্তা স্বেচ্ছ পদত্যাগের আবেদন করেছেন। একজন পাইলটের স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক চ্যানেলটিকে বলেন, আমি তার জন্য চিন্তা করি, এখন সে যখন বাড়ি থাকে তবু আমি ভয় পাই। আমরা আমাদের ছেলেকে স্কুলে পাঠাতে আমি ভয় পাই। আমরা এক অদৃশ্য কারাগারে বসে আছি। এই লজ্জা এবং ভয়ে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। এই ঘটনাবলীর জন্য মোসাদ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে। যে মোসাদ নিজেকে তেল আভিভের ব্লুপ্রিন্ট চুরি করে সফল বলে দাবি করে, তিনি নিজের বাহিনী 30,000 কর্মকর্তার তথ্য রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এটাই ইসরায়েলি প্রশাসনিক অঙ্গনে তীব্র আক্রমণের কারণ। বিরোধী দলীয় নেতা এয়ার লাপিড নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে অভিহিত করে বলেছেন, নেতানিয়াহুর অযোগ্যতার কারণে আজ আমাদের বীর যোদ্ধাদের জীবন শত্রুর হাতে মুঠোয় চলে গেছে। এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। কিন্তু বিদেশে ঘাতকের ভয়ের চেয়েও বড় আতঙ্ক এখন ইসরায়েলের ভেতরে দানা বেঁধেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়েছে, মোসাদ ইসরায়েলের অভ্যন্তরে ইরানের কুদস ফোর্সের একটি স্লিপার সেলের উপস্থিতি টের পেয়েছে। বলা হয়েছে, এই সেলটি তালিকা প্রকাশের বহু আগে থেকেই ইসরায়েলিনে প্রবেশ করে সাধারণ নাগরিকের ভান করে সেখানে লুকিয়েছিল। এর ফলে চিরুনি অভিযান শুরু হয়েছে। আল জাজিরার মামলায় জড়িত সন্দেহে দেশ জুড়ে বেশ কয়েকজন সন্দিগ্ধ ইসরায়েলি, আরব এবং এমনকি হিব্রু বাসিন্দাও আটক হয়েছেন। কিন্তু আসল ঘাতকেরা এখনো অধরা। একজন উচ্চপদস্থ সিনভেদ অধিকারী নাম প্রকাশ না করার শর্তে হারেজ পত্রিকায় বলেন, আমরা যাদেরকে ধরেছি তারা মাছের অ্যাকোয়ারিয়ামের ছোট মাছ। আমাদের কাছে তথ্য আছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ হিটম্যানদের একটি দল, যারা সিরিয়া ও ইরাকে বহু সফল অপারেশন চালিয়েছে, তারা এখন আমাদের দেশে অবস্থান করছে। তারা শুধু সময় ও সুযোগের অপেক্ষায় আছে। তাদের কাছে ওই 30,000 জনের তালিকা আছে এবং তাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি। তারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তালিকাভুক্ত একজনকে এক এক করে তাদের মায়ের কোলে ফেরত পাঠানোর। এই ভয়ঙ্কর বাস্তবতা ইসরায়েলি সামরিক নীতি নির্ধারকদের সামনে এমন একটি সত্য রেখে গেছে যা তারা কল্পনাও করেনি। তারা এখন বুঝতে পারছে যে তাদের 30,000 পাইলট, টেকনিশিয়ান ও কর্মকর্তা, যারা ইসরায়েলি প্রতিরক্ষার প্রাণ, তারা এখন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছেন। ইসরায়েলি সামরিক থিঙ্ক ট্যাঙ্ক বেন হান্স মাহাস্তারের এক অভ্যন্তরীণ মেমোতে লেখা হয়েছে, আমাদের বিমান বাহিনী আর আগের মতো নেই। প্রতিটি পাইলট আকাশে ওড়ার আগে দুবার ভাবছে। তাদের মনে ভয় ঢুকেছে। আমরা কার্যত আমাদের আকাশ যোদ্ধাদের একটি মানসিক ফাঁদে ফেলেছি। মেমোটি শেষের দিকে লেখা আছে একটি ভয়ঙ্কর উপসংহার, আমাদের এখন যে কোনো সময় 30,000 কফিনের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই দাবি ইসরায়েলের আতঙ্ক কমাতে পারেনি, কারণ তালিকাটি পুরনো হোক বা নতুন, এই বিষয়টি স্পষ্ট। ইরান ও তাদের মিত্রদের হাতে এখন 30,000 ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যের সম্পূর্ণ পরিচয় রয়েছে। এই তথ্য ব্যবহার করে তাদেরকে বিশ্বের যে কোনো প্রান্তে খুঁজে বের করা ও প্রতিশোধ নেওয়া এখন সময়ের ব্যাপার। তেলাওয়াত ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একজন নিরাপত্তা বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইসরায়েলকে বলেন, এটি একটি টাইম বোমা। আজ হয়তো কিছুই হবে না, কিন্তু এখন থেকে আমাদের প্রতিটি পাইলট, প্রতিটি কর্মকর্তা যখন বিদেশে যাবে, তাদের মনে এই ভয় কাজ করবে। ইরান তাদের কপালে একটি অদৃশ্য টার্গেট এঁকে দিয়েছে। তারা আমাদের সবচেয়ে দক্ষ যোদ্ধাদের মানসিকভাবে পঙ্গু করে দিতে চাইছে। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তেহরানের নীরবতাই যেন সবচেয়ে বড় ধুমকি। তারা কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি, কোনো বোমা ফেলেনি, ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। তারা ইসরায়েলের প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিয়েছে, তোমাদের অপরাধের সাক্ষী আমরা এবং বিচার একদিন হবে। নেতানিয়াহুর জন্য এখন উভয় সংকট। তারা যদি তালিকাভুক্ত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে বাহিনীর মনোবল ভেঙে পড়বে। আবার যদি প্রতিশোধ নেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও বড় আকার ধারণ করতে পারে, যার জন্য ইসরায়েল হয়তো প্রস্তুত নয়। ফলাফল, 30,000 ইসরায়েলি কর্মকর্তা
তার জীবন এখন সুতার ওপর চলছে। এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে ইরান শুধু তথ্য ফাঁস করেনি, তারা ইসরায়েলের কফিনের শেষ পেরেক ঠোকার হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যের ছায়া যুদ্ধে এটি একটি নতুন ও ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা।